হ্যালো রাধেশ্যাম এভরিওয়ান। আজকে সকালে দিদু আমাকে দিছে অনেকগুলো ফ্রুটস, কেন কি প্রসাদ ছিল, ঠিক আছে। তার মধ্যে আমি এখনও খাইনি, এখন খাওয়া দাওয়া করবো। আর এখানে আরও পড়তে বসছে, কালকের মায়ের এফেক্টটা গায়ে লাগছে। ওদিকে মাও কাজ করছে, এদিকে দিদা কাজ করতেছে। আজকে আমি এখন মাকে মাশরুমের জন্য একটু হেল্প করবো। দুই রকমভাবে বানাবে মা। আর এদিকে বিছানা তো এইভাবে পড়ে আছে, না খাবো। তারপর আজকে আমরা ফটাফট স্নান করে রেডি হয়ে যাবো প্রিয়ার বাড়ি। আমার বান্ধবী আসছে, ওর বাড়িতেই যাবো। তো যেটুকু পারলাম হেল্প করা হয়ে গেছে মাকে। আর এখন আমি খাইতে বসছি, প্রচণ্ড খিদা পাইছে আমার। আর ভাই আসছে, আবার ভাইকে পাঠাইছি ইনোয়া নাকি একটা। দই ছিল তো ঘরে, তো ওকে দিলাম। কাঁচা দই আমরা কেউই খাই না ঘরে, ওকে দিলাম, ও খাইলো। আর ও আনতে গেছে ইনোর প্যাকেট দই দিয়ে। আমি ভাবছি একটু বডি টেস্টে লাগে, আসলে দইটা নাহলে নষ্ট হয়ে যাবে। আগে চুলে লাগাইতাম যখন স্কুলে ছিলাম, বাট এখন লাগাই না। চুলে লাগালে আমার বন্ধ করে এরকম, কিন্তু তখন চুল বেশি ভালো ছিল। তো মনে হয় আবার শুরু করতে হবে। আমরা আগে মুখে মাস্ক লাগাবো, তারপর মুখটা স্ক্রাব করে নিয়ে আসবো। দই আসতে অল্প চালের গুঁড়ো দিছি, আমার দই আর চালের গুঁড়ো দিলেই তো হবে, আর কিছু অ্যাড তো করা লাগে না। না স্ক্রাবের জন্য না, খালি টেস্টের জন্য এতটুকু লাগাইছি। আমি দেখি আগে হয় কি না, ঠিক আছে। তারপর সম্পূর্ণ ইনো, হ্যাঁ ইনো লাগাইছি, দেখছি ফর্সা হয়ে গেলো। এদিকে আমার স্নান হয়ে গেছে, স্নান করে চলে আসছি আমি রুমে, ঠিক আছে। আর প্রচণ্ড গরম লাগতেছে, আমি জানি না কেন লাগতেছিল। এসি চালাইছি, ফ্যান চালাইছি, এদিকে অল্প শুয়ে আছি। আর আবার একটু পড়াতে হেল্প করে দিচ্ছি। আর এখন একটু শুভ বলতে কি, আমার তো যাওয়ার কথা ছিল আমার ফ্রেন্ডের বাড়িতে। আরফকে ভাবছি টিউশনে দিয়ে তারপর আমি একবার যাবো। তো আমি এই জায়গায় হয়ে গেছি রেডি, আর ও চলে আসছে। এখন আমরা অল্প বাড়াবো, বাড়ায় ওর বাড়ি যাবো। কি সুন্দর, ও বাড়ে আমার বাড়ি আসছে, আমার আগে ছোটবেলায় এরকম হয়তো স্কুলে যখন ছিলাম, ও যদি আমার বাড়িতে আসতে চাইতো, আমার ওকে যাওয়া লাগতো ওর বাড়িতে ওকে আনার জন্য, তারপর ও আসতো। বাজারে কাজ ছিল জন্য আসছি। হ্যাঁ সেটা আমি জানি, আমার বাজারে কাজ আছে কিছু, আমরা এখন একসাথে বাজারে যাবো। চল। গায়ে পাপড়ি চাট নেওয়া হচ্ছে, বিকজ ওর মুখে একদমই রুচি নাই, ঠিক আছে। ওর জ্বর আসছে নাকি সর্দি লাগছে, তো হ্যাঁ হ্যাঁ না আসবে। তো কেক নেওয়া হয়েছে, আর এই জায়গায় ওর জন্য পাপড়ি চাট নেওয়া হয়েছে। তো এখানে এসে আমি শুয়ে পড়ছি। আর এই জায়গায় প্রিয়া বানায় নিয়ে আসছে ম্যাগি। যে গরম আজকে কিরকম গরম পড়ছে তোমাদের এই জায়গায়, প্লিজ কমেন্টে জানাবা। আমাদের এই জায়গায় আজকে কি পুরা দিছিল ভাই। রিয়াজি বলতেছে প্রিয়াকে মেট্রো মন্ডি, প্রিয়া পুরা ফোমে এসে বসে কেচাল চলতেছে দুই বোনের, যে তোর আর একবার বিয়ে করে নিচ্ছে তুই। আসলেই তো আমার নাম নিয়ে মজা করে এগুলো আমার একদম পছন্দ হয়। আমাকে না মামাও কয়ে দেখে, বাবুও কয়ে দেখে মেট্রো মন্ডি। বাবু আমার খিলে দেয়। ওইদিকে কি মেয়ে ছেলে থাকে গল্প করতে? না না, বিয়ার জন্য দেখে, মানে পছন্দ হইলো কিনা দুইটা ফ্যামিলি। কুত্তার জ্বালায় আমি আর বাঁচি না, টাটা। এই যে কুত্তা আছে, বাড়ি আজকে পুরো পেট ফুল আমার, সত্যি। কিন্তু বাড়িতেও আমার ফেভারিট খাওয়া দাওয়ার করছে, তো আই কান্ট মিস। প্রথমে তো কিছু ইন্দুর বা চিকা টিকা মরছে, গন্ধ হয়ে লাগছে বাড়ি দিয়া, সারা বাড়ি গন্ধ করে দিয়েছে। নো ওয়ে, হ্যাভ টু অ্যাডজাস্ট। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি ফ্রেশ হয়ে আসলাম। আমরা বাস চলে আসবো আর চলে যাবো শুতে। বেশি লেট করা যাবে না আজকে, বিকজ কালকে সকালে যেহেতু আমি বললাম মা যাবে, তো আই রিয়েলি হ্যাভ টু ওয়েক আপ আর্লি। তার জন্য আমরা ফটাফট আমার ভিডিও এডিটিং করতে হবে, তাহলে তোমাদের কাছে কি আমি দেখাবো বলো। যে যারাই দেখে আমার ভিডিও, অ্যাটলিস্ট ইভেন যদি কেউ একজনও দেখে থাকে রাইট প্রত্যেক দিন, দ্যাট মিনস এ লট। তো হয়তো বা অপেক্ষায় থাকবে।
একদিন অনেকে থাকে, আর আজকে যারা আছে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। প্রথমের দিকে কেউই থাকে না, না? তারপর যখন মানুষ কিছু একটা করে, ধরো অনেক তখন ভালোবাসা পায় অনেকের থেকে অনেক ফ্যান্স হয়ে যায়, ঠিক আছে? তখন তো অনেকেই থাকে পেছনে, বাট প্রথমে স্ট্রাগলের সময় বহুত কম মানুষ পাওয়া যায়। তো ইয়া, দে লিটারালি mean many thing to me. I really appreciate. তো আমরা এই জায়গা পরিষ্কার হয়ে গেছি, আর এখন আমরা যাবো শুইতে। তো আমার আজকের ব্লগ এতটুকুই রইলো, আশা করি সবার ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই বাই।